দেশের এই পরিস্থিতিতে যেন নিজেকে কোনোভাবে স্বাভাবিক রাখতে পারছি না। কি করব আপুরা বলেন, একদম স্তব্ধ হয়ে আছি, চোখে কোনো ঘুম আসে না। কেমন যেন ভয়ে ভয়ে দিন কাটে। দেশটা যে কবে প্রশান্তি নিঃশ্বাস ফেলবে। বহুদিন হয়ে গেল ভালো খবর নেই, সুন্দর মুহূর্ত দেখছি না। চারদিকে শুধু আহাজারি, আল্লাহ আর কত প্রাণ যাবে, আর কত দেখব। দারিদ্রতা আসে যে কারণে: ১. তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে, ২. দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে, ৩. প্রস্রাবের জায়গা অজু করার কারণে, ৪. দাঁড়িয়ে পানি পান করার কারণে, ৫. দাঁত দিয়ে নখ কাটার কারণ, ৬. পরিধেয় কাপড় দ্বারা মুখ পরিষ্কার করার কারণে। আমরা এই ৬টা কাজ থেকে দূরে থাকব আশা করি, তাহলে আল্লাহ আমাদের জীবনে সফলতা আনবে। আমিন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি, ঢাকা থেকে। কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভালো থাকাটাও এখন মুশকিল হয়ে গেছে। মন তো আমাদের ভালো নেই, শরীর ভালো থাকলে আর কি হবে। বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতিতে আমরা এখন দিন কাটাচ্ছি, আমার সোনার বাংলা আজ ভালো নেই। হঠাৎ কি হয়ে গেল এই দেশে? খুব দ্রুত এর সমাধান দরকার। আমরা সবাই চাই এই দেশ আবার আগের মতো শান্তিময় দেশ হয়ে উঠুক। আল্লাহ চাইলে সবই পারে। সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের দেশটা যেন শান্তিময় হয়ে ওঠে। আমিন। আজকে আমি আপনাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে আসছি। তবে এখন আর কাজ করতে একদম মন চায় না, তবুও কি আর করা। বাচ্চারা আছে, ওদের মুখের দিকে তাকিয়েও সংসারের কাজ করতে হয়। কিন্তু দেশের যে অবস্থা, কত শত মায়ের হাহাকার, কান্না, আহাজারি, এগুলো যখন চোখের সামনে ভাসে, মনে পড়ে, তখন আর কোনো কাজ করার কোনো সাহস পাই না, কোনো কাজ করতে মন চায় না। এই যে দেখেন, আমি এখানে তরকারিগুলো কেটে নিচ্ছি, আর সাথে আছে আমার ছোটো মেয়েটা। আমি যেটাই কাজ করি ও সেটাই করে। এখন এটাই প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আমি এখানে তরে দিয়ে, আলু দিয়ে রান্না করব, মাছ দিয়ে, আর কুমড়ো ভাজি করব। বাজার থেকে গিয়ে এগুলো আমি নিয়ে আসছি, কারণ ওদের বাবা তো সকালে দোকানে চলে যায়। একা হাতে আমি বাচ্চাদেরকেও সামলাই, আবার বাজারও করতে হয়, কাঁচা বাজারটা। তারপরে এনে আমি এগুলোকে এখন কেটে রান্না করব। আসলে আমার এখন রান্না করতে একটু, কারণ আমার ছোটো মেয়েটা এখন আমার কিচেনে গিয়ে, আমার পিছনে গিয়ে অনেক কিছু ধরে এবং মুখে দিয়ে দেয়। এই কারণে ওকে অনেক বেশি খেয়াল রাখতে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন। ওর কিছু চেইন আপনাদের সামনে তুলে ধরলাম। ও দুষ্টামি করে অনেক, মাশাআল্লাহ। আর এখানে আমি বিকেলের নাস্তা ওদেরকে ডোনাট দিয়েছি। আমার বাচ্চারা ডোনাট অনেক পছন্দ করে, তার কারণে ডোনাট হলে ওদের আর কিছু লাগে না। তো আমি একটা হাদিস বলি। হজরত আবদুল্লাহ ইবনে শিখরির রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তখন তিনি আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করে বলেছিলেন, মানুষ শুধু বলে আমার সম্পদ, আমার ধন, অথচ তোমার অংশ তো এতটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো, অথবা পরিধান করে ছিন্ন করে দাও, অথবা সাদকা করে সম্মুখে পাঠিয়ে দাও। এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে, তুমি অপরের জন্য তা ছেড়ে দিবে। তিরমিজি, আহমদ শরীফ। আসলে আমরা এগুলো ভাবি না। এগুলা যদি আমরা ভাবতাম তাহলে আজ দেশের এই পরিণতি হতো না। দেশের যে অবস্থা এখন চলে, আমাদের কোনো কিছুতেই মন বসে না। আমরা যে 2 দিনের মেহমান এই দুনিয়াতে, এই কথা আসলে আমাদের যদি মনে থাকতো তাহলে আমরা আর এত খারাপ কাজ করতে পারতাম না। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।